এদিকে রমজানকে সামনে রেখে বাড়তে শুরু করেছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। বেড়েছে ব্রয়লার মুরগি মাংসের দামও। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নিত্যপণ্যের বাজারের খবর একটু জানতে চাই। রমজান না আসতে এখন থেকেই কেন হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। রমজানের বাকি আর বেশি দিন নেই, যেহেতু শবে বরাত গেছে। তো শবে বরাতের রাতে কিন্তু আমরা দেখেছি মাছ মাংসের দামটা অনেকটা বেড়েছে। তবে মাছের দাম এখন সাধারণ মানুষের, যারা নির্ময়ের মানুষ, তাদের নাগালের মধ্যে কোনো মাছ নেই। আবার কোনো মাছের দাম কম আমরা দেখছি। রুই মাছ বিক্রি করা হচ্ছে 300 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। লাক্কা মাছ আছে যে সাজিয়ে রাখা হয়েছে, এখানে ক্রেতাদের নজরে রাখছে। কিন্তু লাক্কা কিন্তু একেবারে নির্ময়ের মানুষ তাদের দখলের মধ্যে নেই, মধ্যয়ের মানুষেরও দখলে নেই। যেহেতু 1000 টাকা ছাড়িয়ে গেছে লাক্কা মাছ, 1500 থেকে 1800 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। অন্যান্য মাছ আমরা দেখছি কোনো মাছের দাম কম আছে। তো নির্ময়ে যারা আছে তারা কম দামে যে আছে সে মাছে চাচ্ছে। কিন্তু আমরা একটু দেখা যাচ্ছে মাছের পাশাপাশি দেখতে পাচ্ছেন ঝুলিয়ে রাখা হয়েছে গরু মাংস। যেহেতু শবে বরাতে গরু মাংস নেওয়ার একটা হিড়িক পড়ে, তো গতকালও অনেকজন কিনেছে। আবার পাড়া মহল্লায়ও কিন্তু গরু জবাই করে সেখানে গরু মাংস বিক্রি করছে। তো আমরা দেখছি গরু মাংস বিক্রি করা হচ্ছে। তবে গরু মাংসের দাম কিন্তু এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। তো একটু যদি কম হতো তাহলে সহজ হতো। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কত টাকা করে বিক্রি করছেন গরু মাংস? 900 টাকা। 750 হাড্ডি মাংস, আর রান 900 টাকা। তো দেখতে পাচ্ছেন যে গরু মাংস আমরা দেখা চেয়েছি। একই সাথে ব্রয়লার মুরগির দামও কিন্তু আমরা দেখছি 200 টাকার উপরে, 210 টাকা পর্যন্ত বিক্রি করছে। সোনালী মুরগিও দেখা যাচ্ছে, আমরা দেখছি 300 টাকার উপরে, 330 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। আর দেশি যে মোরগ আছে সেই মোরগের দাম 600 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি কুষ্টিয়াতে আমার সহকর্মীর কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। আপনি চট্টগ্রামের বাজার দর যেমন জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও কিন্তু একই অবস্থা। সব ধরনের জিনিসের দামই কিন্তু বেশি, যদিও আসলে রমজান আসন্ন। ক্রেতারা যেটি বলছেন যে আসলে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আসলে রমজানের আগেই ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই বাজারটা নিয়ন্ত্রণে নেয়, ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ সাধারণ। আমি যদি একটু বাজার দর বলি, আমি কুষ্টিয়ার বাজার ঘুরে সবজির বাজারের দাম কিছুটা কম পেয়েছি। পাশাপাশি যে সব জিনিসের দাম বেড়েছে, যেমন তেলের দাম বাড়ছে, পাশাপাশি মুরগির দাম যদি আমি একটু বলি, ব্রয়লার মুরগি 200 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে, সোনালি 310 টাকা কেজি। পাশাপাশি গরুর মাংস কিন্তু 700 থেকে 750 টাকা কেজি, খাসি 1000 টাকা থেকে 1100 টাকা কেজি। এবং মাছের বাজার যদি একটু বলতে চাই, মাছের বাজারও কিন্তু আসলে বাড়তি। রুই মাছ কিন্তু ছোট সাইজের সেটি 300 টাকা, বড় সাইজেরটা কিন্তু 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি নদীর যে মাছগুলো আছে সেগুলোর বাজারও কিন্তু আসলে অনেক বেশি। ক্রেতারা যেটি বলছেন যে আসলে শক্ত বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু আসলে এই সব ব্যবসায়ীরা এই বাজারগুলো নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছে মতো দাম হাঁকান, ফলে কিন্তু নাভিশ্বাসে পড়েন সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে শক্ত বাজার মনিটরিং এর পাশাপাশি এইসব ব্যবসায়ী সিন্ডিকেটের দূরত্ব রোধ করার জন্য কার্যকরী ভূমিকা এখন সময়ের দাবি। আসন্ন রমজান উপলক্ষে বা আসন্ন রমজানকে সামনে রেখে এই বাজারটি নিয়ন্ত্রণের দাবি করছেন সাধারণ ক্রেতারা। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বাজার দর। আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মতিউর মুর্তজা। লালন, কুষ্টিয়ার মতো রাজশাহীতেও নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সব ধরনের মাংসের দাম কিন্তু কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে সকালবেলা দেখেছি রাজশাহীর সাহেববাজার মাস্টারপাড়া বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 190 থেকে 195 টাকা। এর পাশাপাশি সোনালী মুরগির দাম বেড়েছে। সোনালী মুরগির দামও 15 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়ে 290 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে
কেজিতে 50 টাকার মতো। আমরা রাজশাহী সাহেববাজারে গরুর মাংসের সবচেয়ে বড় যিনি বিক্রেতা, একজন বিক্রেতার সাথে কথা বলি। আসলে গরুর মাংসের দাম কেমন বেড়েছে আর কেন দাম বাড়লো? গরুর দাম হাটে 20-25 দিন থেকে একটা গরু 5,000-6,000 টাকা করে বেশি পার পিস। আগে যেটা কিনেছি আমরা 50,000, ওটা এখন 55,000 টাকা দাম। আগে গোশ বিক্রি হয়েছিল 700 টাকা করে, এখন বিক্রি হয়েছে 750 টাকা কেজি। মানে হাটে দাম বাড়ার কারণে মাংসের দামটা বেড়ে গেছে। গরুর দাম বেশি তো এই কারণে দামটা মাংসের বেশি। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে গরুর দাম বেড়ে যায়, মাংসের দাম বৃদ্ধি পেয়েছে এবং এর পাশাপাশি কিন্তু রাজশাহীর সবজি বাজারে কিন্তু সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে চালের দামও অপরিবর্তিত রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে ভারতীয় চাল আসার পরে চালের দাম রাজশাহীতে আর বাড়েনি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।